ওই লোকটা যদিও মদখুর, কিন্তু আল্লাহ পাকের নামের ইজ্জত দেওয়ার কারণে, আল্লাহর নামের সম্মান করার কারণে মহান আল্লাহ তাকে সম্মান না দিয়া পারে না। তাই মহান আল্লাহ তার মদখুর থেকে তার নামটা কাটাইয়াও মহান আল্লাহ তার ওলির দফতরে বিশর হাফির নাম উঠাইয়া নিয়া বিশর হাফিকে বিশ্ব বিখ্যাত ওলি বানাইয়া দিছে। সুবহানাল্লাহ। বিশর হাফি রহমতুল্লাহি আলাইহি এত বড় আল্লাহওয়ালা, এত বড় বুজুর্গ, কেমনে বুজুর্গ হইলেন, কেমনে ওলি হইলেন? বিশর হাফি রহমতুল্লাহি আলাইহি ছিলেন একজন মদখুর, যার অভ্যাস ছিল প্রতিদিন মদ পান করা। এই মদখুর ব্যক্তি কিভাবে আল্লাহর ওলি হয়ে গেল? দুনিয়ার মুসলমান ইমানদার আল্লাহর ওলি বিশর হাফি রহমতুল্লাহি আলাইহি একদিন মদ পান করে রাস্তা দিয়া যায়, আর তাকায়া দেখে রাস্তায় একটি কাগজের টুকরা ফালানো। বিশর হাফি রহমতুল্লাহি আলাইহি ওই কাগজের টুকরাটি হাতে নিয়ে দেখেন ওই কাগজের টুকরায় লেখা আছে বিসমিল্লাহির রহমানির রহিম। বিশর হাফি রহমতুল্লাহি আলাইহি উনি দেখলেন এই কাগজের টুকরাতে আল্লাহর নাম লেখা আছে রহমান রহিম, এটাও আল্লাহর সিফতি নাম। আর কোরআন শরীফের একটি স্বতন্ত্র আয়াত, সূরাতুন নমলের স্বতন্ত্র একটি আয়াত হলো বিসমিল্লাহির রহমানির রহিম। উনি তো ছিলেন আরবি ভাষী, আরবি জানেন, মদ পান করলে কি হবে আরবি জানেন। আল্লাহর ওলি বিশর হাফি রহমতুল্লাহি আলাইহি মদ পান করে যাইতেছেন, আর রাস্তায় কাগজের টুকরা দিয়ে হাতে নিছেন, দেখেন লেখা আছে আল্লাহর নাম। মনে মনে ভাবতেছেন এটা তো আমার আল্লাহর নাম আর কোরআনের আয়াত। ওনার অন্তরে আল্লাহর মহব্বত, আল্লাহর নামের ইজ্জত, আল্লাহর নামের প্রেম ভালোবাসা জাগলো। বিশর হাফি রহমতুল্লাহি আলাইহি আল্লাহর নামের ইজ্জত দিতে গিয়া ওই কাগজের টুকরাটি রাস্তা থেকে উঠাইয়া পরিষ্কার করে একটি ভালো জায়গায় রেখে দিলেন, ভালো স্থানে রেখে দিলেন। কেন রাখলেন? এই কাগজের টুকরাতে আল্লাহর নাম লেখা আছে। ও মুসলমান ইমানদার, বিশর হাফি রহমতুল্লাহি আলাইহি যদিও মদখুর, কিন্তু ওনার এই কাজটি মহান আল্লাহর কাছে এত প্রিয় হয়ে গেছে, মহান আল্লাহ ওই কাজের উসিলায় বিশ্ববিখ্যাত এই মদখুর লোকটার নাম তার ওলির দফতরে উঠাইয়া নিছে। তদানীন্তন সময়ের সবচেয়ে বড় ওলি হাসান বসরি রহমতুল্লাহি আলাইহি, বহুত বড় বুজুর্গ, বহুত বড় আল্লাহওয়ালা। হাসান বসরি রহমতুল্লাহি আলাইহি আল্লাহ পাক রব্বুল আলামিন স্বপ্নের মাধ্যমে জানাইয়া দিয়েছেন, রে হাসান যাও বিশর হাফিকে সুসংবাদ দাও, বিশর হাফিকে সুসংবাদ দাও, আমি আল্লাহ বিশর হাফির জিন্দেগির অপরাধ মাফ করে বিশর হাফির নাম আমার ওলির দফতরে উঠাইয়া নিছি। পরের দিন সকালবেলা আল্লাহর ওলি হাসান বসরি রহমতুল্লাহি আলাইহি ফজরের নামাজ পড়ে খুঁজতেছেন, তালাশ করতেছেন বিশর হাফি কোথায় আছে। লোকদেরকে জিজ্ঞাসা করলেন, রে ভাই বিশর হাফি কোথায় আছেন? লোকেরা মনে মনে ভাবতেছে, হুজুর বিশর হাফিকে কেন খুঁজতেছেন? বিশর হাফি চিহ্নিত একজন মদখুর, এই এলাকার সবাই চিনে। কিন্তু হাসান বসরি রহমতুল্লাহি আলাইহি এত বড় আল্লাহওয়ালা,
এত বড় বুজুর্গ এই মদখোর লোকটাকে কেন খুঁজতেছেন? আপনি আমার সমাজে দেখবেন কোন লোক যদি চিহ্নিত চোর হয় অথবা মদ পান করানোওয়ালা হয়, ওই লোকটাকে যদি এলাকার কোনো আলেম, কোনো ভালো মানুষ দেখা যায় খুঁজে তালাশ করে, অনেক মানুষ দেখবেন মনে মনে প্রশ্ন করে, হুজুর কেন ওনাকে খুঁজতেছেন, কারণ কি? লোকেরা মনে মনে এই প্রশ্ন করলো। একজন আরেকজনকে জিজ্ঞায়, হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি কেন খুঁজতেছেন? হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি মানুষদেরকে বলতেছেন, তোমরা আমাকে সংবাদ দাও বিশর হাফি কোথায় আছেন, আমি তাকে সুসংবাদ দেওয়ার জন্য যাও। লোকেরা জানায় দিল, আল্লাহর ওলি হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি বিশর হাফি মধ্যশালায় আছেন। তদানীন্তন সময়ে যারা মদ পান করত যথায় তথায় করত না, নির্দিষ্ট একটা জায়গা ছিল। কিন্তু বর্তমান সমাজে আল্লাহ নবী 1450 বছর আগেই বলে গেছেন, আখিরি জামানায় এমন একটা সময় আসবে মদ পান করা ওপেন হয়ে যাবে, ওপেন, যথায় তথায় পাওয়া যাবে মদ পান, নিশা যথায় তথায় পাবেন। আমরা ছোট সময়ও দেখেছি মদ যারা পান করত, নির্দিষ্ট একটা জায়গা ছিল তাদের জন্য, নির্দিষ্ট জায়গা, নির্দিষ্ট একটা বাড়ি ছিল, যেই বাড়িতে গিয়ে তারা মদ পান করত। সমাজের মাঝে সবচেয়ে দামি বাড়ি না গৃহীত বাড়ি, চামার বাড়ি। সমাজের মানুষের কাছে চামার বাড়ি যাবে, চামার বাড়ি নামে চিহ্নিত। ওই চামার বাড়ির অধিকাংশ চামার বাড়িতে মদ পাওয়া যেত। অনেক মুসলমানও চামার বাড়িতে গিয়া মদ পান করত। কিন্তু বর্তমান সমাজে যথায় তথায় মদ পান করা হয়, যথায় তথায় মদ পান করা হয়। আবার অনেক সময় যদি জিজ্ঞাসা করেন তুমি কেন মদ পান করো, তখন আরো উল্টা আপনাকে দেখবেন ধমক দিয়া কয়ে, আমার বাবার টাকা দিয়ে আমি খাই, তোমার কি হয়েছে? মুসলমান ইমানদার, আল্লাহর পয়গম্বর 1450 বছর আগেই বলে গেছেন, উম্মত রে, আখিরি জামানায় এমন একটা সময় আসবে, এমন একটা সময় আসবে, ওয়াশুরিবাতিল খুমুর, আল্লাহর নবী বলেন মদ পান এইগুলা ওপেন হয়ে যাবে। মানুষের কাছে লজ্জার কোনো কারণ মনে হবে না, বরং আরো বেটাগিরি মনে হবে। তুই হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি ওনাকে লোকেরা সুসংবাদ দেয়, আল্লাহর ওলি আপনি যাকে খুঁজতেছেন উনি এখানে নাই, ওই যে মধ্যশালা আছে, মধ্যশালায় আছেন। হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি মধ্যশালায় গেলেন বিশর হাফিকে তালাশ করতে করতে। ওই মধ্যশালার সামনে গিয়া ডাক দিছেন, বিশর হাফি কোথায়? বিশর হাফি এখানে আসনি। লোকেরা বিশর হাফিকে পিছন থেকে ডাক দিয়া সামনে যখন পাঠায় আনে, আল্লাহর ওলি হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি জিজ্ঞাসা করেন, রে বিশর হাফি, তুমি কি এখনো মদ পান ছাড়ো নাই? তুমি কি এখনো মদ পান করতেছো নাকি? তুমি জানো না রে, গত রজনীতে মহান আল্লাহ তোমার জিন্দেগির অপরাধ মাফ করে মহান আল্লাহ তার ওলির দফতরে তোমার নামটা উঠে আনিছে। বিশর হাফি এমন কি কাজ করলা যেই কাজ মহান আল্লাহর কাছে তো পছন্দনীয় হয়ে গেল? বিশর হাফি রহমতুল্লাহ আলাইহি বলেন, হুজুর আমি গতকাল যখন রাস্তা দিয়া যাই মদ পান কইরা যাইতেছি, আর তাকায় দেখি রাস্তায় একটি কাগজের টুকরা ফেলানো। আমি হাতে নিয়ে দেখলাম কাগজের টুকরায় লেখা লা ইলাহা বিসমিল্লাহির রহমানির রহিম লেখা আছে।
ওই কাগজের টুকরাতে বিসমিল্লাহির রহমানির রহিম লেখা। যেই বিসমিল্লাহির রহমানির রহিমের মাঝে আমার আল্লাহর নাম লেখা আছে, আর কোরআন শরীফের সূরাতুন নমলের স্বতন্ত্র একটি আয়াত বিসমিল্লাহির রহমানির রহিম। আমি তো দেখেছি এই কাগজের টুকরায় কোরআনের আয়াত আমার আল্লাহর নাম। তাই আমি এই কাগজের টুকরাটি রাস্তা থেকে উঠাইয়া পরিষ্কার করে একটি ভালো জায়গাতে রাখলাম। আমার আল্লাহর নাম যেহেতু এটা মাটিতে থাকতে পারে না। সুবহানাল্লাহ। ও মুসলমান ইমানদার, আপনি যত বড় অপরাধী হন না কেন, যত বড় গুনাহগার হন না কেন, আপনি যদি আপনার মালিকের নামের ইজ্জত দেন, সম্মান দেন, মহান আল্লাহ তোমার ওই আমলকে জরিয়া বানায়া মহান আল্লাহ তোমাকে সম্মান না দিয়া পারে না। বিশর হাফিজ রহমাতুল্লাহি আলাইহি যদিও মদখুর, কিন্তু আল্লাহর নামের সম্মান দিয়েছেন, ইজ্জত দিয়েছেন। তাই আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বিশর হাফির ওই আমলের উপর এত সন্তুষ্ট হয়েছেন। বিশর হাফির এই আমলটা আল্লাহর কাছে এত পছন্দনীয়, ওই আমলকে উসিলা বানায়া মহান আল্লাহ মদখুরের নাম তার ওলির দফতরে উঠাইয়া নিছে। ও মুসলমান ইমানদার, একজন মদখুর ব্যক্তি, মদ পান করেওয়ালা ব্যক্তি, যার অভ্যাস ছিল প্রতিদিন মদ পান করা, মদ পান না করলে ওনার ঘুম আসতো না, মদ পান করাটা অভ্যাসে পরিণত হয়ে গিয়েছিল। ওই লোকটা এত ছোট একটা আমল করলো, আল্লাহর কোরআনের একটা আয়াতকে সম্মান করলো। একটা আয়াতকে সম্মান করার কারণে মহান আল্লাহ তার ইজ্জত সম্মান কেমন দিয়েছেন, কেমন দিয়েছেন। ওই লোকটা যদিও মদখুর, কিন্তু আল্লাহ পাকের নামের ইজ্জত দেওয়ার কারণে, আল্লাহর নামের সম্মান করার কারণে মহান আল্লাহ তাকে সম্মান না দিয়া পারে না। তাই মহান আল্লাহ তার মদখুর থেকে তার নামটা কাটাইয়াও মহান আল্লাহ তার ওলির দফতরে বিশর হাফির নাম উঠাইয়া নিয়া বিশর হাফিকে বিশ্ব বিখ্যাত ওলি বানাইয়া দিছে। সুবহানাল্লাহ। ও ভাই, আল্লাহর কোরআনের একটা আয়াতকে সম্মান দেওয়ার কারণে বিশ্ববিখ্যাত মদখুর যদি বিশ্ববিখ্যাত ওলি হয়, আপনি আমার সামনে 30 পারা কোরআন শরীফ প্রসিদ্ধ মত অনুযায়ী, মশহুর রেওয়ায়ত অনুযায়ী আল্লাহর কোরআনে 6666 খান আয়াত। মুসলমান হিসাবে আমাদের প্রত্যেকের জানা থাকা দরকার, আল্লাহর কোরআনের আয়াতের সংখ্যা হলো 6666 আয়াত। আজকে মুসলমান, আপনি আমার কাছে আল্লাহর কোরআন আছে কথা ঠিক, কোরআন আছে কথা ঠিক, কিন্তু কোরআনের শিক্ষা নাই। প্রত্যেকটা মুসলমানের ঘরে ঘরে কোরআন শরীফ আছে, কিন্তু কোরআন শরীফের আমল নাই, কোরআন শরীফের তিলাওয়াত নাই। মুসলমানের ঘরে কোরআন আছে দেখবেন সামসাইটের উপরে, তাকের উপরে, এও প্যাকেটিং করা। ওই রমজান মাসে যে কোরআন শরীফ একটা খতম করেছিল, এর ভিতরে আর কোরআন শরীফ তেলাওয়াত করার মতো সময় হয় নাই। ওই যে তাকের উপরে রাখছেন, সামসাইটের উপরে রাখছেন, আগামী রমজানের সময় ইয়াদ হয়েছে, রমজান মাস কোরআন শরীফ অন করেছে দেখিল। তখন দেখা যায় কারো সামসাইট এবং তাক এমন, সবাই তো আর গড় বিল্ডিং নয়। অনেক আল্লাহর বান্দা বান্দির গড় এমন যে মানুষও বসবাস করে, আবার এই গড়ের ভিতরে দেখবেন ইঁদুরও বসবাস করে, ঠিক না? ওই সমস্ত ঘরে দেখবেন 1 বছর পরে কোরআন শরীফ দেখা যায় ইঁদুর বাতারি কায়া সাইট খায়া শেষ করে দিছে। আজকে মুসলমানের ঘরে কোরআন শরীফ ইঁদুরে খায়, বাতারি খায়। ও মুসলমান, তোমার লজ্জা হওয়ার কথা। আল্লাহর কোরআন তোমার ঘরে আসার কথা ঠিক, কোরআনের কফি আসার কথা ঠিক,
কিন্তু তুমি মুসলমান হইয়া কোরআনের তেলাওয়াত করো না। মুসলমানের ঘরে কোরআনের আওয়াজ থাকবে, মুসলমানের ঘরে কোরআনের তেলাওয়াত থাকবে। যেই ঘরে কোরআনের তেলাওয়াত হবে ওই ঘরে আল্লাহর রহমত বরকত নাজিল হতে থাকবে। আমরা ছোট সময় দেখেছি মুসলমান মা বোনরা ফজরের নামাজের পরে আল্লাহর কোরআনের সূরা ইয়াসিন তেলাওয়াত করতেন। তদানীন্তন সময়ে বৈদ্যুতিক লাইট ছিল না, বিদ্যুৎ ছিল না। ওই সময় ফজরের নামাজের পরে মুসলমান মা বোনেরা দরজার সামনে আয়া একটা খাট বা চৌকি বসিয়া আল্লাহর কোরআন হাতে নিয়া এইভাবে তিলাওয়াত করতেন, ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন। এইভাবে প্রতিটা মুসলমানের ঘরে ঘরে কোরআনের আওয়াজ শোনা যেত। ও মুসলমান, যেই ঘরে কোরআনের আওয়াজ শোনা যেত ওই ঘরেই তো আল্লাহর রহমত বরকত নাজিল হইত। আজকে মুসলমানের ঘরে কোরআনের তিলাওয়াত নাই, এই জন্য রহমত বরকত নাজিল হয় না। লক্ষ লক্ষ টাকা কামাই করি কথা ঠিক, কিন্তু বরকত নাই। মাস শেষ হওয়ার আগেই দেখা যায় শেষ, টাকা শেষ। অনেক মানুষ দেখবেন 1 লক্ষ টাকা বেতন হয়, মাসে 1 লক্ষ টাকা কামাই করে। 1 লক্ষ টাকা কামাই করার পরেও মাস শেষ হওয়ার আগেই দোকান বাকি শুরু হয়ে যায়। ঠিক না বেঠিক? কেন? বরকত নাই। ও মুসলমান ইমানদার, রহমত বরকত নজিব যদি পাইতে হয় আল্লাহর কোরআনের তিলাওয়াত করে জারি করো, আল্লাহর কোরআনের তিলাওয়াত করো। আল্লাহর কোরআনের তিলাওয়াত যদি প্রতিদিন মুসলমানের ঘরে হয়, যেই ঘরেই হবে মহান আল্লাহ ওই ঘরে রহমত বরকত নাজিল করবে। এই জন্যে মুসলমান সব সময় তার ঘরে কোরআনের তিলাওয়াত হবে, কোরআনের আওয়াজ হবে। আজকে আমরা শুরু সময় মক্তব্য যে কোরআন শরীফ পড়ছিলাম আর খবর নাই, ঠিক না? ঠিক, মক্তব্যে কোরআন শরীফ পড়ছিলাম, এও ধাক্কায় ধাক্কায় পড়ছিলাম, আর খবর নাই। না না, আমি মুসলমান, আমার উপর আল্লাহর কোরআন শরীফ দেখে দেখে পড়তে পারি এমন শিক্ষা অর্জন করা আমার উপর ফরজ ছিল। প্রত্যেকটা মা বাবার উপর এই ফরজিয়াত, প্রত্যেকটা মা বাবা তাদের সন্তানকে আল্লাহর কোরআন দেখে দেখে পড়তে পারে এমন শিক্ষায় শিক্ষিত করা ফরজ। হাফিজে কোরআন বানানো ফরজ নয়। কোরআন শরীফ সহি শুদ্ধভাবে দেখে দেখে পড়তে পারেন এমন শিক্ষা করা আমি মুসলমান হিসাবে আমার উপর ফরজ ছিল। ও মুসলমান ইমানদার, আপনারা একটু চক্ষুটা বন্ধ করে নিজের জীবন ইতিহাসের দিকে তাকান। আপনার উপরে আল্লাহর কোরআন দেখে দেখে পড়তে পারেন সহি শুদ্ধভাবে, এটা ছিল ফরজ। কিন্তু আপনার দ্বারা এই ফরজিয়ত আদায় হয়েছে কিনা? সুবহানাল্লাহ। বাংলাদেশে কত জাতের ভরা, রমজান মাস আইলে দেখবেন জোহরের নামাজের পরে মসজিদে কত জাতের মুসল্লি, কত জাতের সুর আর কত জাতের তিলাওয়াত হওয়া যায়। আল্লাহ হেফাজত করুক, শুকর বলল আমিন। ও মুসলমান, এই জন্যে আমি নিজে কোরআন পড়ব, নিজে কোরআনকে সম্মান করব। কোরআন নিজেই সম্মানী, কোরআন নিজেই সম্মানী। বাল হুয়া কুরআনুম মাজিদ। আল্লাহর কোরআন কোন জায়গায় আল্লাহ বলেন কুরআনুম মাজিদ, সম্মানিত কোরআন। কোন জায়গায় বলেন কুরআনুম কারীম, কোন জায়গায় বর্ণনা করেন কুরআনুম মুবিন, সুস্পষ্ট কোরআন। কিতাবুম মুনির, নূর ওয়ালা কিতাব। সুবহানাল্লাহ, কোরআনের নাম অনেক। তো ভাই, আল্লাহর কোরআন এটা হলো আল্লাহর কালাম। কোরআন শরীফকে কালামুল্লাহ বলা হয়, আল্লাহর কথা। লফজান মানান দুটোটাই হলো কোরআন। যে আল্লাহর কোরআন লফজান এবং মানান এই দুটোটাই হলো কি? কোরআন। আল্লাহর কোরআন মানুষকে দামি বানায়। কোরআন যেমন নিজে দামি,
কোরআনের সংস্পর্শে যারাই থাকে, কোরআনের সংস্পর্শে যেই থাকে, সে মানুষ হোক, জাউল উকুল হোক আর গায়রে জাউল উকুল হোক, বুঝ সম্পন্ন প্রাণী হোক আর অবুঝ সম্পন্ন প্রাণী হোক, প্রাণী হোক আর অপ্রাণী হোক, আল্লাহর কোরআনের সংস্পর্শে যদি থাকে তাহলে আল্লাহ পাক তার মর্যাদা বাড়াইয়া দেয়। কোন সুবহানাল্লাহ। আমি মানুষ প্রাণী, বুঝ সম্পন্ন প্রাণী, আমি বুঝি। আল্লাহ বুঝ শক্তি দিছেন প্রত্যেকটা প্রাণীকে। আপনি দেখেন যেইগুলা গায়রে জাউল উকুল, বুঝ নাই, এবং এক প্রকার মাখলুক হলো অপ্রাণী, যেগুলোর প্রাণ নাই, নিষ্প্রাণ। লক্ষ্য করে দেখেন, আমরা আল্লাহর কোরআন রাখার জন্য যে রিয়াল বানাই, রিয়াল আপনাদের এলাকায় কারণ কোনো কোনো জায়গায় রেওয়াল বলা হয়, কোনো কোনো জায়গায় রিয়াল বলা হয়। আমরা কোরআন রেখে পড়ি, এই কাঠের টুকরা তার প্রাণ নাই, কাঠের টুকরা প্রাণ নাই, নিষ্প্রাণ। কিন্তু আল্লাহর কোরআনের সংস্পর্শে থাকার কারণে এই কাঠের টুকরার দাম কি পরিমাণ বাড়ে। রাস্তায় যদি পড়ে থাকে, কোনো মানুষ ফাও লাগায় না, যদিও ভুলে লাইগা যায় তখন বুকে নেয়, চুমু খায়, আর মনে মনে এই কথাটা বলে, এই কাঠের টুকরা তোর দাম কম না, আল্লাহর কোরআনের সাথে তোর সম্পর্ক হয়ে গেছে। হ্যাঁ দুনিয়াবাসী, একটা সাধারণ কাঠের টুকরা, কাপড়ের টুকরার দাম যদি বাড়ে, আল্লাহর কোরআনের সংস্পর্শে থাকার কারণে আপনি আমি আশরাফুল মাখলুকাত, সৃষ্টির শ্রেষ্ঠ জাতি, আমি মানুষ হলাম সম্মানী, আমি সৃষ্টির শ্রেষ্ঠ জাতি হইয়া আমার সম্পর্ক যদি কোরআনের সাথে লাগাইতে পারি, আমার সম্পর্ক যদি কোরআনওয়ালার সাথে লাগাইতে পারি, আমি মানুষ যদি আমার সম্পর্ক আল্লাহর কোরআনের সাথে লাগাইতে পারি, মহান আল্লাহ আমার মর্যাদা শুধু দুনিয়াত নয়, পরকালেও আল্লাহ কোরআনওয়ালার মর্যাদা বাড়াইয়া দিবে। সুবহানাল্লাহ। এই জন্য কোরআন নিজে দামি। বলহু, কোরআনকে যদি জিজ্ঞাসা করেন, কোরআন তোমার নাম কি, তখন আল্লাহ পাক কোরআনের জবাব দিছেন, বাল হুয়া কুরআনুম মাজিদ। আপনি যদি জিজ্ঞাসা করেন, রে কোরআন তোমার বাড়ি কোথায়, ফি লাউহিম মাহফুজ, কোরআন জবাব দেয় আমার বাড়ি লৌহে মাহফুজে। আপনি যদি জিজ্ঞাসা করেন, রে কোরআন তোমার বাড়ি লৌহে মাহফুজে, দুনিয়াত কবে আইছো, তখন আল্লাহর কোরআনের জবাব দেয়, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন। তখন কোরআন জবাব দেয়, আমি রমজান মাসে আইছি। রমজান মাসে কত তারিখ আইলা, কত তারিখ তুমি আসছো? আল্লাহর কোরআন জবাব দেয়, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, আমি রমজান মাসে শবে কদরের রজনীতে আসলাম। যদি জিজ্ঞাসা করেন কেমনে আইছো, আপনি কি কোরআনকে যদি জিজ্ঞাসা করেন একা আইছো না কেমনে আইছো, কিভাবে আইছো, কোরআন জবাব দেয়, নাযালা বিহির রূহুল আমিন, আমি একা আসি নাই, জিবরাইল ফেরেশতার সাথে আসলাম। সুবহানাল্লাহ। জিবরাইল ফেরেশতার সাথে আসলাম। কোথায় আসছো, কার বাড়িতে আসছো? আল্লাহর কোরআন জবাব দেয়, আলা কলবিকা লিতাকুনা মিনাল মুনজিরিন। আলা কলবিকা আই আলা কলবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহর কাছে আইছি, মুহাম্মদুর রাসূলুল্লাহর কলবের মাঝে আইছি। সুবহানাল্লাহ। কোরআনের পরিচয় আছে না নাই? নাম কোরআনুল মাজিদ, বাড়ি লৌহে মাহফুজে। রমজান মাসের শবে কদরের রজনীতে কোরআন দুনিয়াতে আইছে। কার সাথে? জিবরাইল ফেরেশতার সাথে। কার বাড়ি? মুহাম্মদুর রাসূলুল্লাহর কলবের মাঝে। আল্লাহু আকবার। এই কোরআন আল্লাহর কালাম, লৌহে মাহফুজে সংরক্ষিত আছে। আল্লাহ পাঠাইছেন
এই কোরআন দুনিয়ায় বিশ্ব নবীজির কাছে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজের ভাষণ দিয়া সাহাবাই কেরামের সামনে বলেন, রে সাহাবীরা, আমি নবী চলে যাই আর তোমাদের কাছে দুইটা জিনিস আমানত রেখে যাই। আমি নবী চলে যাই আর তোমাদের কাছে দুইটা জিনিস রেখে যাই। যতদিন পর্যন্ত তোমরা এই দুইটা জিনিসকে দাঁত দিয়া কামড় দিয়া ধরবা, শক্তভাবে ধরবা, ততদিন পর্যন্ত তোমরা গুমরাহ হবে না, পথভ্রষ্ট হবে না, জাহান্নামের পথের যাত্রী হবে। একটা হলো আল্লাহর কোরআন তোমাদের কাছে রেখে গেলাম, আর আমি নবীর সুন্নাত তোমাদের কাছে রেখে গেলাম। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলেন, তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাত রাসূলি আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহর রাসূল বলেন, রে উম্মত, আমি নবী চলে যাই আর তোমাদের কাছে দুইটা জিনিস রেখে যাই। আমি চলে যাচ্ছি আর তোমাদের কাছে দুইটা জিনিস রেখে যাই। যতদিন পর্যন্ত দুইটা জিনিসকে তোমরা ধরে রাখবা, এই দুইটা জিনিস দুনিয়ার জীবন চলার পথে তোমরা সাথে নিয়ে যাইতে পারবা। আল্লাহর নবী বলেন, রে উম্মত, ততদিন পর্যন্ত তোমরা গুমরাহ হবে না, পথভ্রষ্ট হবে না, জাহান্নামের পথের যাত্রী হবে না। একটা হলো আল্লাহর কোরআন তোমাদের কাছে রাইখা গেলাম, দুই নাম্বার আমি নবীর সুন্নাত তোমাদের কাছে রাইখা গেলাম। তাহলে আল্লাহর নবী বিদায় হজের দিন এই কোরআন উম্মতের কাছে আমানত রাইখা গেছেন। আমরা ওই নবীর উম্মত যেই নবী আমাদের কাছে আল্লাহর কোরআন আমানত রাখছে। আল্লাহর কোরআন নবী আপনি আমার কাছে আমানত দিয়ে গেছেন। আল্লাহ যদি হাসরের মাঠে জিজ্ঞাসা করা হয়, ও আব্দুল্লাহ, আল্লাহর রসুল তোমার কাছে আমানত রেখে গেছেন আল্লাহর কোরআন, হিসাব দাও। কে কতটুকু কোরআনের হক আদায় করছো, কে কতটুকু তিলাওয়াত করেছো, কে দৈনিক কয় পারা তিলাওয়াত করেছো, হিসাব দাও। আপনি তো মুসলমান, বছরে একবার হলেন নাই। আল্লাহর কোরআন যদি আপনাকে আমানত যে দিয়েছিলেন, এই বিষয়ে যদি জিজ্ঞাসা করা হয়, দুনিয়ার কোনো মানুষ এই কোরআনের আমানতদারির হিসাব দিয়া জান্নাতে যাইতে পারবে না। খুব ভালো করে মনে রাখবেন, খুব ভালো করে মনে রাখবেন, আল্লাহর কোরআন যেহেতু আমানত, কে কতটুকু আমানতদারি আদায় করেন আল্লাহর আদালতে হিসাব দিতে পারেন। ও ভাই, এই জন্যে এই আমানতদারি আমাদের আদায় করা দরকার আছে। আমি নিজে কোরআন শিখব, নিজে তিলাওয়াত করব, সহি শুদ্ধভাবে কোরআন পড়তে পারি এমন শিক্ষা অর্জন করা, এমন শিক্ষা অর্জন করা, একটা ছেলে একটা মেয়ে আল্লাহর কোরআন দেখে পড়তে পারে এমন শিক্ষা অর্জন করা তার মা বাবার উপর ফরজ ছিল। তোমার সন্তানকে কোরআন পড়া। যেই মা বাবা কোরআন না পড়াইয়া, কোরআন শরীফ না পড়াইয়া, যেই মা বাবা ইংলিশ পড়ায়, সন্তান ইংলিশে কথা কয়, কোরআন পড়তে পারে না কিন্তু ইংলিশ পড়ে, এবিসিডি পারে না, ইংলিশ পড়ে। যেই সন্তান যে কোরআন পড়তে পারে না কিন্তু ইংলিশে কথা কয়, দেখবেন এই সন্তানটা বড় হয়ে দাঁড়ায় হসরা পড়ে। কেন? কোরআনের শিক্ষা নাই। এই জন্য প্রকৃত মানুষ যদি হতে হয়, ইংলিশ টিংলিশ কিছু বুঝি না, আল্লাহর কোরআনের শিক্ষা ছাড়া বিকল্প কোনো শিক্ষা ব্যবস্থা হতে পারে না। ও মুসলমান, এই জন্যে আমাদের প্রত্যেককেই এই বিষয়ে সতর্ক থাকতে হবে। আমি মুসলমান, আমি নিজে কোরআন পড়বো, নিজের ছেলে মেয়েকে কোরআন পড়াবো। কোরআন পড়ানোর পরে এখন আপনি ইংলিশ পড়ান না ফার্সি পড়ান, যা ইচ্ছা পড়ান, কোনো অসুবিধা নাই। আগে শিক্ষা হওয়া লাগবে কোরআনের শিক্ষা। মুসলমান হবে কোরআনের শিক্ষায় শিক্ষিত। আল্লাহ আমাদের সবাইকে এই দুনিয়াতে যতদিন রাখেন কোরআনের শিক্ষায় শিক্ষিত হওয়ার তৌফিক দান করুক। সকলে বলো আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।